أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء। আমাদের জেনে রাখা দরকার যে কুরআনে মাজিদের কিছু আয়াত রয়েছে বিশেষ কারণে অবতীর্ণ, এমন কিছু আয়াত রয়েছে সমস্ত মানুষের জন্য, আর কিছু আয়াত এমন রয়েছে বিশেষ মানুষের দিকে লক্ষ্য করে আল্লাহ তাবারক তাআলা সেটা অবতীর্ণ করেছেন। এই যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, এই যে আয়াত, এই আয়াতটা কার ব্যাপারে? তার মধ্যে মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, হাদিস ওয়াহাদাসানি হানমালাতু ইবনে ইয়াহইয়া তুবিবিয়ু আকবরানা আব্দুল্লাহ ইবনে ওয়াহাব قال আকবরানি ইউনুস আন ইবনে শিহাব قال আকবরানি সাঈদ ইবনে মুসাইয়্যিব عن أبيه قال لما حضرت أبا طالب الوفاة। এই হাদিসটা হচ্ছে সাঈদ ইবনে মুসাইয়্যিব মানে উনার আব্বা থেকে, সাঈদ উনার আব্বা থেকে হাদিসটা বর্ণিত করছেন। ক্বালা, উনি বলছেন লাম্মা হাজারাত আবা তালিবিল ওয়াফাত, যখন আবু তালিব এমন অসুস্থ হয়ে গেলেন যে অসুস্থতার কারণে মানুষ মারা যায়, তাকে মারাজুল ওয়াফাত বলা হয়। এই মারাজুল ওয়াফাতের মধ্যে উনি পৌঁছে গেলেন। যা আবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কাছে আসলেন। ফাওয়াজাদাহু ইনদাহু আবা জাহল ওয়া আব্দুল্লাহ ইবনে উমাইয়া ইবনে মুগীরা। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালিবের কাছে আসলেন, তখন দেখলেন যে আবু জেহেল, আব্দুল্লাহ বিন উমাইয়া ইবনে মুগীরা এরা সব বসে আছে আগে থেকে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, এমন একটি বাক্য যে তার জন্য আমি আল্লাহর কাছে সাক্ষী দিব, ওই কলমার কারণে তোমার জন্য আমি সাক্ষী দিব আল্লাহর কাছে। ফাকালা আবু জাহল, আবু জাহল বলল, আব্দুল্লাহ ইবনে উমাইয়া এ বলল, ইয়া আবা তালিব, হে আবু তালিব, আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, কি তুমি তোমার বাবা আব্দুল মুত্তালিবের দিন থেকে ফিরে যাবে? ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিজু আলাইহি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কালমাটা বারবার ওনাকে বলতে থাকে যে চাচা যান, একবার পড়ে না, আমি কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ করব। ওয়া ইউঈদু লাহু তিলকাল মাকালা, সেই কালমাটা বারবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচাকে বললেন তুমি পড়ে নাও একবার। হাত্তা ক্বাল আবু তালিব, আবু তালিব পড়ল, আখিরা মা কাল্লামাহু হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, মানে আবু তালিবের যে শেষ কথা ছিল সেটা ছিল যে আমার বাপ আব্দুল মুত্তালিব, তার মাযহাব, তার ধর্ম অনুযায়ী আমি মারা যাচ্ছি। ওয়া আবা আন ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সে বলেনি, অস্বীকার করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা ওয়াল্লাহি লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, যে আমি তোমার জন্য তওবা ইস্তেগফার করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা আমাকে নিষেধ না করেন। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ তাবারক তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, যে নবীদের জন্য এবং মুসলমানের জন্য এটা কোনোদিন শোভনীয় হয় না বা তাদের জন্য ঠিক নয়, তারা মুশরিকি যারা ঈমান নিয়ে আসেনি তাদের জন্য তওবা ইস্তেগফার করবে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা নিকটবর্তী আত্মীয় হোক না কেন, মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, তাদের সামনে এই কথাটা প্রকাশ হয়ে গেছে তারা জাহান্নামী। ওয়া আনজালাল্লাহু তাআলা ফি আবি তালিব, আবু তালিবের ব্যাপারে আল্লাহ নবী বলছেন, এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। ফাকালা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক তাআলা বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে চাইবেন হেদায়েত দিবেন, আপনি হেদায়েতের মালিক নন, হেদায়েতের মালিক হচ্ছে আমি। এই হাদিসের দ্বারা পরিষ্কার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু তালিব কলমা পড়াতে অস্বীকার করবে। এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস, এবং এই হাদিসে এই কোরআনে মাজিদের আয়াতও রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমার জন্য তওবা ইস্তেগফার করব যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা আমাকে নিষেধ করবেন না। এবং তওবা ইস্তেগফার করেছেন, যখন এই আয়াতটা অবতীর্ণ হয়ে গেল যে তার জন্য সে তো হিদায়াত পায়নি, তুমি তার জন্য তওবা ইস্তেগফার কেন করবে, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিলেন। অন্য একটা হাদিস পাকের মধ্যে আছে, এই মুসলিম শরীফেরও হাদিস আছে, যে যেহেতু আবু তালিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাথ দিয়েছিলেন। কেন সাথ দিয়েছিলেন? আব্দুল মুত্তালিব যে আবু তালিবের আব্বা,
যেহেতু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান বাল্যকালে উনাকে রেখে দিয়ে উনি মারা গিয়েছিলেন আব্দুল্লাহ, তো উনার দাদা বলেছিলেন, মানে ছেলেকে আবু তালেব যেহেতু আব্দুল মুত্তালিবের ছেলে, উনি বলেছিলেন যে আমি তো হয়তো মরে যাব, কিন্তু আমার যে ভাই ওই মোহাম্মদ, একে তুমি এমন দেখভাল করো সে যেন মানে অনুভব না করতে পারে যে আমার বাপ নেই। তো আবু তালেব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাথ দিয়েছেন। তো এই মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, তো আল্লাহ নবী জন্য এই সাথ দেওয়ার জন্য সব থেকে জাহান্নামের নিম্ন স্তরের যে আযাব, সেই আযাবটা তাকে দেওয়া হবে, যে মানে আগুনের জুতো পরানো হবে, তার মাথা টকবক করে ফুটতে থাকে। এর আওয়াজ মুসলিম শরীফের মধ্যেও আছে। তো যাই হোক, এই যে আমি ব্যাখ্যা করলাম, এই আপনাদের কিছু যদি বলার থাকে এই আয়াতের পরিপ্রেক্ষিতে, হাদিসের পরিপ্রেক্ষিতে আপনারা বলুন। দেখুন, এই যে আয়াতের তাফসীর বা যেটা হলো, এর দ্বারাই পরিষ্কারভাবে বুঝে আসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মৃত্যুর সময় তিনি এসে কলমা দাওয়াত দিয়েছেন, এবং কলমা দাওয়াত যখন তিনি দিলেন, যেহেতু উপস্থিত অন্যান্য কাফেররা ছিল, এটাও হাদিসের মধ্যে রয়েছে যে আজকে যদি এইরকম ধরনের আমার মৃত্যুর পরে ভৎসনা কেউ দেওয়ার না থাকতো, যে বাপদাদার ধর্মকে ছেড়ে চলে গিয়েছে, তাহলে আমি কলমা পড়ে তোমার জানকে ঠান্ডা করব। তিনি যে মুসলিম শরীফের হাদিস পড়লেন যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে নিষেধ না করবেন তওবা ইস্তেগফার করাতে, ততক্ষণ পর্যন্ত আমি তওবা ইস্তেগফার করব। তো ওখানে দেখুন, যখন উনি ইস্তেগফার তওবা শুরু করলেন, কোরআন শরীফের আয়াত সূরা তাওবার এই আয়াতটা উনি পড়েছেন, মা কানা লিনাবিয়্যিন ওয়ালাল মুমিনিনা আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, যে কোনো নবীর জন্য এবং কোন ঈমানদারদের জন্য এটা কখনো উচিত নয় যে মুশরিকদের জন্য সে কি করবে, ইস্তেগফার করবে। আল্লাহ তাবারক তাআলা এখানে মুশরিকিন শব্দটা কেন নিয়েছেন? যদি আবু তালেব তিনি যদি ঈমানদারই হতেন, তাহলে এই আয়াতটা অবতীর্ণ করার কোনো প্রয়োজন ছিল না। এবং আগে বলে ওয়ালাউ কানা উলি কুরবা, যদিও নিকটতম আত্মীয় হয়, তাও কিন্তু তার জন্য ইস্তেগফার করা যাবে না। এই কোরআন শরীফের পরিষ্কার দলিল, কোরআনকে আমরা সকলেই মানি, এর থেকে আর বড় কি দলিল হতে পারে? বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে যে তাবদু দিমাগুহু, ওই আবু তালেবের সবথেকে নিম্ন স্তরের শাস্তি যেটা দেওয়া হবে, এই যে আমরা পা যে রাখি, পায়ের এই গর্তটা, এই জায়গাটা আগুনের মধ্যে দেওয়া হবে, এত উত্তপ্ত হবে। তাবদু দিমাগুহু শব্দ এসেছে বারবার বুখারী শরীফের মধ্যে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে আবু তালেব আপনার সাথে জীবনে অনেক সাথ দিয়েছে, তার জন্য তার পুরস্কার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আবু তালেব ঈমান না আনার কারণে পূর্ণাঙ্গরূপে আমি তাকে জাহান্নাম থেকে তো বাঁচাতে পারবো না, কিন্তু আমার সুপারিশে, আমার দুয়ার বরকতে তাকে ওই তার দুটো পায়ের নিচে জাহান্নামের আগুন দেওয়া হবে। তাবলু দিমাগুহু, তার মানে মাথার মগজ টকবক করে ফুটবে। এই কোরআনের আয়াতের দ্বারা পরিষ্কার বুঝে আসে, যদি সে ঈমানদার হতো তাহলে কিন্তু আল্লাহ তাআলা আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন কখনো বলতেন না। কেন? যে আল্লাহ তাবারক তাআলা সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এরা হচ্ছে সেই মহাপুরুষ যাদের অন্তরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন তাকওয়ার দিকে, তাদের মধ্যে খোদাবিল ঢুকে আছে। আবার সেই আল্লাহ আবু তালেবের ইস্তেগফার করার জন্য নিজের প্রিয় নবী তিনাকে নিষেধ করেছেন, যেই প্রিয় নবীর জন্য আবু তালেব ঘাটির মধ্যে 3 বছর তিনি কষ্ট সহ্য করেছেন। অতএব আমাদের যে দাবি যে আবু তালেব কোনো মতেই কখনো তিনি ঈমান কবুল করে দুনিয়া থেকে যাননি, এটা পুরো উম্মতের ইজমা, মানে পুরো বিশ্বের সমস্ত ওলামা সকলের একমত। উনি কোনোদিন যে ঈমান নিয়ে গিয়েছে এটা বলাও ঠিক নয়। যারা বলবে তাদেরই ঈমানের খাতরা আছে, কোরআন এবং হাদিস অনুযায়ী আমি এটা বলতে চাই। কেন? একজন বেঈমানকে ঈমানদার বলা এটা উচিত নয়। হ্যাঁ, মনে রাখবেন, একজন মনে করুন কাফের, মনে করুন উদাহরণ মোদি যোগী, এরা এখন হায়াতে রয়েছে, এদেরকে কিন্তু আমরা কাফের বলে এদেরকে ভর্ৎসনা করতে পারবো না। হয়তো এরা কিন্তু আগে ঈমান কবুল করতে পারে, এদেরকে আমরা পূর্ণাঙ্গরূপে কাফের বলে এদেরকে ভর্ৎসনা করতে পারবো না। কিন্তু যাদের মৃত্যু কাফের অবস্থায় ইয়াকিন, ওদের সম্পর্কে আমরা বলতে পারবো। অতএব আমাদের দলিল এটাই যে আবু তালেব তিনি কোনো অবস্থায় ঈমান কবুল করেননি, তিনি সাহাবা নয়,
কোন লোককে আপনারা স্টেজে বলতে শুনেননি আবু তালেব রাদিয়াল্লাহু আনহু, অথচ আল্লাহ তাআলা সাহাবাদের সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। পানি দেওয়ার সাথে কি? আমাদের সকলের উপরে, শুধু আলেম কেন, আমরা আলেম আলেমরাই করব কেন এগুলো? তো যেটা কথা চলছিল সেটা হলো যে সূরা কাসাসের 56 নম্বর, তাই তো? কোরআন শরীফের ভিতরে তো একটা অর্ধেক আয়াত নয়, অনেক আয়াত আছে, 6666টি আয়াত, যেটা বিখ্যাত রিওয়ায়াতের ভিতরে আছে। একটা আয়াত ভাই সাহেব পড়েছেন, আমার কাছে তো অনেক আয়াত আছে, আমার কাছে অনেক আয়াত আছে। এই যে আয়াতটা আছে, ইন্নাল্লাহা লা ইয়াহদি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা, এটাই আছে, আপনি যাকে ভালোবাসেন। আল্লাহ বলছেন যে হে রাসূল, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করবেন না। এটাই তো, যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করবেন না। রাসূল কাকে ভালোবাসেন? রাসূল শুধু কি জানাবে আবু তালিবকে ভালোবাসেন না, না আরো কেউ ছিল? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি কেউ এসে যায় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি সামনে নত হয়ে যায়, সকলকে, আল্লাহ রাসূল সবাইকে ভালোবাসতেন। সেই জন্য আল্লাহ রাসূল তো হুসনে খুলকের উপরে ফায়েজ ছিলেন। আল্লাহ রাসূল কাউকে খারাপই চাননি, আল্লাহ রাসূল সবাইকে ভালোবাসতেন। এখানে আল্লাহ তাআলা বলছে আপনি যাকে ভালোবাসেন, আবু তালিবকে শুধু নয়, যে আবু তালিবকে আপনি ভালোবাসেন তাই বলে আপনি তার জন্য শেফাতের জন্য করবেন, হাত তুলবেন। তো এখানে তবে আল্লাহ যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন এবং তিনি ভালো জানেন। আল্লাহ তাআলা কি বলতেন? আপনি সিফারিশ করবেন, যাকে ভালোবাসেন তার জন্য সিফারিশ করছেন। আল্লাহ ভালো জানে যে কাকে শেফাত দান করবেন। তাফসীর একটা নয়, আমার কাছে পুরো লাইব্রেরি আছে মোবাইলে। স্যার ভাই সাহেব একটাই বলছেন, আমাকে বলতে দেন এখন, আমি এখনো শুরুই করিনি, ঠিক আছে? আপনি তো এই যে আমাকে আপনার সময় আমি এখন একবার বলিনি, আপনারা আবার আরে ভাই ভুল ব্যাখ্যা করছে, সেটা তো আমার উনার আমি তরকারি আমাদেরকে কথা বলতে হচ্ছে, সময় আমরা বলিনি, কথা কেন বলতে হবে? আপনাদের সময় আমি বলিনি, সবাই চুপ করে শুনিয়েছি। এটা ক্লিয়ার করুন, তাহলে আয়াতটা আচ্ছা আমি বলছি উনি শানে নজুল, শানে উরুদ, দেখেন আমাকে এই জিনিসটা ক্লিয়ার করুন, তাহলে আপনি আপনার বলেছেন আয়াতটা ব্যাখ্যা সঠিক হবে। নাহলে আমার ব্যাখ্যা ভুল হচ্ছে। আরে কথা বলতে আমি আচ্ছা আমি বলবো ভাই, আমি বলবো শুনেন, ইনি এই আয়াতটা পরিষ্কার পড়তেই পারছেন না। উনি পড়ে দেখ, আয়াতটা মুখস্থ করে পড়ে দেখাবো, তাহলে উনি যে তাফসীর আমি না করে মানে উনি আয়াতটা মুখস্থ পড়ে দেখি, আমি মুখস্থ পড়ি পড়ুন, তাহলে আপনার তো শুনে নিব। যে আয়াতটা পড়তেই পারবে না সে তাফসীর কি করবে? প্রথম আয়াতটা পড়ুন আপনি। কি বলতে চাচ্ছি? হ্যাঁ, আপনি বলুন না, আপনি বলুন না, এটা আমি বলতে বসে আছি। আপনি বলুন না, মুখস্থ বলুন না, আপনি বলুন না, মুখস্থ করুন। আচ্ছা আমি কি আচ্ছা দেখে পড়ুন, দেখে পড়ুন, আচ্ছা দেখে পড়ুন, দেখে পড়ুন, আমি কি হাফিজ না? দেখে পড়ুন। ভাই কোরআন শরীফের আয়াত ভুল পড়ছে, তখন আমরা কি করে চুপ থাকবো? আপনি আপনি পড়ুন, দেখে পড়ুন। হ্যাঁ ভুল তো সঠিক হবে এখানে, তা ভুল ঠিক আপনি দেখে পড়ুন, তাহলে দাঁড়ান, দেখে পড়ুন, দেখে পড়ুন, আর দাঁড়ান, দেখে পড়ুন, দেখে পড়ুন। দেখে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। উচ্চারণ লা তাহদি, উচ্চারণ ভুল আগে নিজে কারি। দেখেন দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, আপনারা এখান থেকে দলিল কোরআনকে সহি শুদ্ধ পড়তে হবে। কোরআন কোরআন আর তাফসীর, হ্যাঁ ঠিক আছে? ওটা আমার জ্ঞান আছে ওটা। পড়ুন না, জ্ঞানটা আগে জ্ঞান করুন। যদি এটা বলে উনি তাহদি পড়ছে, আমার ফোনটা কি নিশ্চয় লা তাহদি, মানে আবু তালিবে আছেন অন্য জায়গায় চলে যাচ্ছে। আরে ভাই কোরআন শরীফ পড়তে পারে না, তাফসীর কি করে করবে, ব্যাখ্যা কি করে করবে? কোরআন শরীফ পড়তেই পারে না। আগে তো সহি শুদ্ধভাবে কোরআনটা তেলাওয়াত করতে হবে। কোরআনই তো উনি ভুল পড়ছেন, তাহলে কি করে হবে? তাফসীর তো দূরের কথা। আরে আমি বলছি কোরআন ভুল পড়বে, আপনি শুনলেন? কথা বল
আচ্ছা ক্লিয়ার করুন কোরআন কথা রেকর্ডিং হচ্ছে এবার আপনি বলেন এখানে কি হবে? হ্যাঁ বলুন এটা লা তাহাদি, ইন্নাকা লা তাহাদি। বললেন তো তাহাদিতে বলেছে, বলেন কি ওই বলেছে? তাহদি বলেছেন তাহদি প্রথম আপনি ভুল করেছিলেন। বলেছেন হ্যাঁ উচ্চারণ হয়েছে, হ্যাঁ। কি বলেছেন ওটা জানেন? আচ্ছা বলুন এখানে কোরআন পড়া কিছু না, হ্যাঁ, কোথা থেকে উচ্চারণ হবে জানেন? আগে পড়ুন, আপনি আগে পড়ুন। আপনি পড়ুন।